Kings imagine Mashrafi bin Murtuza just only a cricketer. He isn't a politician. It's equal to Shakib Al Hasan. একইভাবে সে একজন শুধুমাত্র ক্রিকেটার হিসেবে দেশের মানুষের কাছে যে সমাদৃত, অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবে সেই সমাদর সে পাবে না। বিকজ ইন দ্য পলিটিক্স দেয়ার হ্যাভ মেনি পার্টিস। তুমি যে পার্টি করছো তার এগেনস্টের পার্টি অবশ্যই তোমাকে সমালোচনা করবে। আর যখন তুমি আউট অফ পলিটিক্সে অথবা পলিটিক্সের উপরে যখন তুমি থাকবা, দ্যাট মিনস তুমি একজন প্লেয়ার, তুমি সারা বাংলাদেশের সব মানুষের কাছে সমাদৃত। আজকের আমাদের টপিকস হচ্ছে বাংলাদেশ পুলিশ নিয়ে। উদাহরণটা আমি এখান থেকে শুরু করলাম। পুলিশ যদি ঠিক একই জায়গায় তার কাজটা করতে পারতো, অর্থাৎ পুলিশের কাজ হচ্ছে দেশের ল এনফোর্সমেন্ট, পুলিশের কাজ হচ্ছে দেশের ল এন্ড অর্ডারকে কন্ট্রোল করা, ইন্টারনাল সিচুয়েশন কন্ট্রোল করা এবং ক্রাইম কন্ট্রোল করা। আমরা যদি ভিন্ন ভাষায় বলি তাহলে পুলিশ হচ্ছে একটা ক্রাইম কন্ট্রোলিং এজেন্সি। কিন্তু আমরা দেখতে পাই পুলিশ করে তার সোজা উল্টাটা, অর্থাৎ পুলিশ হচ্ছে বাহ্যিকভাবে একটা ক্রাইম প্রোডাক্টিং এজেন্সি। মানে পুলিশ ক্রাইম তৈরি করে। যেখানে পুলিশের কাজ ছিল ক্রাইম কন্ট্রোল করা, সেখানে পুলিশ ক্রাইম তৈরি করে। দেশের অপরাধ বিশ্লেষণ করলে দেখা যাবে মেজর একটি পার্সেন্টেজে পুলিশ নিজেই অপরাধের সাথে জড়িত। আর পুলিশের যারা এগুলোতে জড়িত হয় তারাই বরং ভালো ভালো প্রমোশন পায়। এটা এজন্য যে এখানে ফাইন্যান্সিয়াল লেনদেনটা ইন্টারনাল করাপশনের ক্ষেত্রে অত্যন্ত অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, যার জন্য এরা চুরি করে হোক, ডাকাতি করে হোক, কিংবা প্রস্টিটিউটের মাধ্যমে হোক, কিংবা এনি ওয়ে যখন সে টাকা রুজি করে ফেলবে তখন সে জেলার এসপি কিংবা এই লেভেলের যারা আছে তাদেরকে ম্যানেজ করে, এসপি হলে ডিআইজিকে ম্যানেজ করতে পারে, আর নিচের লেভেলের অফিসার হলে জেলার এসপিকে ম্যানেজ করতে পারে, সে ভালো একটা পজিশনে যেতে পারে। সুতরাং এই যে করাপশনের কম্পিটিশনটা, এই কম্পিটিশনটার স্টার্টিং হচ্ছে যে আমি অমুককে দিতে হবে। বলছিলাম মাশরাফি যদি অনলি ক্রিকেটার হতেন এবং তিনি যদি পলিটিশিয়ান না হতেন, পুলিশ যদি অনলি পুলিশ হতো এবং সে যদি করাপ্টেড না হতো, পুলিশ যদি সত্যিকার অর্থে দেশের ল এন্ড অর্ডারকে কন্ট্রোল করার চেষ্টা করত, তাহলে কেমন হতো একবার কল্পনা করুন। দেশের প্রত্যেকটি মানুষের কাছে ইন্ডিভিজুয়ালি পুলিশ একটি সমাদৃত সংস্থা হিসাবে গ্রহণযোগ্যতা পেত। আসুন পুলিশের এই সমস্যাগুলো আসলে কি, কেন পুলিশ এগুলো পারছে না? নাম্বার ওয়ান, আমার দৃষ্টিতে রিক্রুটিং প্রবলেম। ইন্টারন্যাশনাল অনেক দেশকে আমরা যদি ফলো করি, তারা ওয়ান স্টেপে রিক্রুটিং হয়, অর্থাৎ কনস্টেবল রিক্রুট হয়, এখান থেকে আইজি পর্যন্ত বাই প্রমোশন প্রমোটেড। আমাদের এখানে এশিয়াতে সবচেয়ে বড় এবং মেজর প্রবলেম হিসাবে আমি মনে করি 4 স্টেপ রিক্রুটিং। এখানে একটা রিক্রুটিং হয় কনস্টেবলে, একটা রিক্রুটিং হয় সাব ইন্সপেক্টর, একটা রিক্রুটিং হয় সার্জেন্টে, আর একটা রিক্রুটিং হয় এএসপিতে। এই যে এএসপি রিক্রুটিং এ যারা ঢুকে তাদেরকে সাধারণত বিসিএস বলে। আমি সাধারণত বাংলাদেশের বিসিএস কে প্রতিবন্ধী কোটা বলি, বিকজ আমি এদেশের বিসিএস এর কোনো ইন্টেলিজেন্স কোথাও দেখিনি। শুধু আমি দেখিনি এমন নয়, বিতর্কিত জাফর ইকবাল স্যারও তার একটা বই 2030 সালের বাংলাদেশ, সেখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন, তিনি মূলত পুলিশকে নিয়ে বলেন, তিনি শিক্ষা মন্ত্রণালয়কে নিয়ে বলেছিলেন তৎকালীন সময়ে, যে বাংলাদেশে ইন্টারমিডিয়েটে এইচএসসি পরীক্ষা নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা খরচ করে, কিন্তু বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার রেজাল্টকে বিশ্বাস করে না, আবার সেখানে অ্যাডমিশন টেস্ট নিতে হয়। এটা যে একটা অনর্থক, সেই জিনিসটা বুঝার মতো সক্ষমতা এদেশের শিক্ষা বিসিএসদের আজ পর্যন্ত হয়নি। সুতরাং জাফর ইকবাল স্যারের এই কথাকে যদি আমি খুড আনখুডলি রেফারেন্স হিসেবে ব্যবহার করে বলতে চাই, ঠিক একই পরিস্থিতি হচ্ছে দেশের অন্যান্য সব সেকশনের বিসিএসদের। আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই কয়েকদিন আগে খুব সুন্দর বলেছেন কথাটা, যে এই দেশের সবচেয়ে বুকাচুকা, সবচেয়ে স্বার্থপর এবং সবচেয়ে প্রতিহিংসামূলক যে ছেলেটা, সেই বরং বিসিএস ক্যাডার হয়। অন্য বা যারা এদেশের সোশ্যাল ছেলেরা, তারা এইগুলোর জন্য দৌড়াদৌড়ি করে না এবং তারা সাধারণত এই পর্যায়ে যেতে চায় না, যারা দেশ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা করে। যাক, আসা যাক সেই জায়গায়। পুলিশের প্রথম প্রবলেম আমি সিলেক্ট করলাম রিক্রুটিং প্রবলেম। এটাকে চেষ্টা করা যেতে পারে ওয়ান স্টেপ রিক্রুটিং এর জন্য। অতীতে পসিবল হয় না এই জন্য যে ধরেন আপনি মাস্টার্স পাস ছেলেপেলেরা কনস্টেবলে ভর্তি হওয়ার জন্য এতগুলো আপনি কোথায় পাবেন, এটা একটা প্রবলেম ছিল। এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি কনস্টেবলে মাস্টার পাসে নিয়োগ দেন, আমার মনে হয় বর্তমানে যারা দাঁড়ায় তার চেয়ে 3 গুণ বেশি মানুষ, 3 গুণ বেশি এডুকেটেডরা এখানে লাইনে দাঁড়াবে এবং সেখান থেকে ওয়ান স্টেপ রিক্রুটিং এর মধ্য দিয়ে আপনি বাই প্রমোশন আইজিপি পর্যন্ত প্রমোটেড করার পদ্ধতি চালু করা যেতে পারে। যেহেতু আমাদের সংস্কার কার্যক্রম চলছে, এটা করা যেতে পারে। এটা করলে আমি মনে করি প্রথমত একটা জবাবদিহিতার আওতায় আসবে, আর এই জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, ইন্টারনাল জবাবদিহিতা, তাহলে আমার মনে হয় অনেকটা প্রবলেমের সলিউশন আসতে পারে। সেকেন্ড প্রবলেম হচ্ছে বেতন বৈষম্য। কনস্টেবলের বেতন হচ্ছে
বেসিক 9,300 টাকা, সেখানে সাব ইন্সপেক্টর হচ্ছে 16,000, আর সেখানে একজন এএসপি যদি ভর্তি হয় তাহলে 25,000 প্লাস রিক্রুটিং বেসিক। এখন এই বেসিকে কনস্টেবল প্রায় 14,000 টাকা, সবকিছু মিলিয়ে তার রেশন আরো কি কি যেন দেয় পুলিশে, এসবগুলো মিলে একজন কনস্টেবল সে 14,000 টাকা পায়। একজন সাব ইন্সপেক্টর 30 থেকে 35,000 এবং একজন এসপি 61 থেকে 65,000। তো এই যে প্রথমে শুরুতেই যে বেতন বৈষম্যটা, এখন বেতন বৈষম্যটা কেন করা হচ্ছে? যদি বলা হয় যেটা শুধুমাত্র সম্মানের জন্য, মানে তিনি সাব ইন্সপেক্টর, সো তিনাকে সম্মানজনকভাবে একটু বেশি দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনি 500 টাকা বেশি দেন। অর্থাৎ কনস্টেবল যদি হয় 9,300, আপনি সাব ইন্সপেক্টরকে 9,800 দেন। অন্যটা আপনি কনস্টেবলেরটা বাড়াইয়া সাব ইন্সপেক্টরের সাথে নিয়ে সামঞ্জস্য করেন। সাব ইন্সপেক্টর যদি আপনি 16,500 দেন, কনস্টেবলকে দেন 16,000। একই জায়গায় আপনি যেটা দিচ্ছেন 25,000 বিসিএস কে, সেটাকে আপনি কমিয়ে নিয়ে আসেন, অথবা সাব ইন্সপেক্টরকে ওখানকে বাড়ানো। অর্থাৎ ইন টোটালি বেতনের বৈষম্য থাকবে এক স্টেপ থেকে আরেক স্টেপে সর্বোচ্চ 500 থেকে 300 টাকা, এর উপরে থাকা উচিত বলে আমি মনে করি না। এই বেতন বৈষম্যের কারণে তিনকে মাচিন, যে লোক কনস্টেবলের চাকরি করে 13,000 টাকা বেতন পায় কিংবা 14,000 টাকা বেতন পায়, সেই লোক যখন বাজারে যায় তখন তার জন্য কি মাছের কেজি 50 টাকা, বিসিএস এর জন্য 200 টাকা এরকম। সে যখন পেঁয়াজ কিনতে যায় তখন তার জন্য কি পেঁয়াজের কেজি 20 টাকায় দেন আপনি? আর ওই বিসিএস ক্যাডারের জন্য কি পেঁয়াজের কেজি আপনি 100 টাকা রাখেন? নো, বাজারে হচ্ছে ইকুয়াল। কনস্টেবল যখন বাজার করতে যাচ্ছে সেও 120 টাকা দিয়ে পেঁয়াজ কিনছে, ওই এসপি 120 টাকা দিয়ে পেঁয়াজ কিনে। সুতরাং এখানে আপনি সম্মানজনক পজিশন হিসাবে যদি একটু সম্মান দিতে চান, 500 টাকার সর্বোচ্চ গ্যাপ রাখতে পারেন। বেতন বৈষম্য দূর করা অত্যন্ত প্রয়োজন। থার্ড অপশন হচ্ছে ইন্টারনাল করাপশনের জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। পুলিশের কোনো ওসি পোস্টিং হয় না টাকা ছাড়া, একটা সাব ইন্সপেক্টর পোস্টিং হয় না টাকা ছাড়া, একটা কনস্টেবল ভালো পর্যায়ে যেতে পারে না টাকা ছাড়া। একটা কনস্টেবলও যদি ভালো কোনো জায়গায় যেতে হয়, তাকে ন্যূনতম একটা অর্থ তার ইন্টারনাল করাপশনের পার্ট হিসেবে দেওয়া লাগে। পুলিশে ভর্তি হওয়ার পরে শেখানো হয় ইউ আর জাস্ট ইন কমান্ড, মানে তুমি জাস্ট কমান্ডের ভিতরে থাকবা, ইউ হ্যাভ নো রাইট টু সে সামথিং ইন এনিথিং ফর এভরিথিং। তোমার কোনো বিষয়ে কোনো কিছু বলার অধিকার নেই, তুমি জাস্ট অনলি কমান্ডের আওতায় চলবা। এখন এমন হচ্ছে যে পুলিশের এক সিনিয়র অফিসার, বিসিএস যাদেরকে বলেন, আমি যাদেরকে প্রতিবন্ধী বলি, তো সেই বিসিএস বা প্রতিবন্ধী একজন একটা প্রস্টিটিউট নিয়ে তার রুমে শুয়ে আছে। ইন দ্য মিন টাইম এক কনস্টেবল তার দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে বাইরে থেকে কেউ আসছে কিনা এটা দেখার জন্য। এই কমান্ডের জন্য কি কনস্টেবল এখানে ভর্তি? তাকে কি এই কাজের জন্য নেওয়া হয়? রাষ্ট্র কি এই কনস্টেবলের বেতন এই জন্য দেয়? একজন এসপি কিংবা এই লেভেলের যারা আছে বা এসপি লেভেলের যারা আছে, এর উপরে লেভেল আমি গেলাম না, এই লেভেলে যারা আছে এরা তার নিজের স্বার্থে 5টা-10টা কনস্টেবলকে ব্যবহার করতেছে। ওদিকে রাষ্ট্রের কাজের জন্য সেগুলো পাওয়া যাচ্ছে না। তার গরু রাখার জন্য একটা, তার মেয়ের গাড়ি চালানোর জন্য একটা, তার বউয়ের কাপড় দেওয়ার জন্য আরেকটা, তার শাশুড়ির জায়গা জমি দেখার জন্য আরেকটা। এখন এই যে 5-7টা লোককে সরকার বেতন দিচ্ছে, সে তার নিজস্ব কাজে ব্যবহার করছে, এই বেতনটা গভর্নমেন্টের বিশাল একটা ভর্তুকি হচ্ছে, রাষ্ট্রের সার্ভিসে ঘাটতি হচ্ছে। এই প্রবলেমগুলো সলিউশনের সিম্পল একটা আইটেম খুব ইজিলি অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা হচ্ছে ওপেন কমেন্ট বক্স। প্রতিটা পুলিশ লাইন, প্রতিটা থানা, প্রত্যেকটা জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে একটা কমেন্ট বক্স রাখা হবে। এই কমেন্ট বক্সটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্রতিনিধি ছাড়া কেউ খুলতে পারবে না, এবং এখানে ওপেনলি পুলিশের যে পর্যায়ের লোক আছে তার যেটা তার চোখে মনে হবে যে এটা সমস্যা, সেই কমেন্ট বক্সে লিখে এই কমেন্ট বক্সে এটা ঢেলে দিবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি 15 দিন পর পর কিংবা 20 দিন পরে পরে সারা বাংলাদেশের সবগুলো কমেন্ট বক্স যাচাই বাছাই করবে, এবং সেইগুলো যাচাই বাছাই করে সংশ্লিষ্ট যে বিষয়গুলো পাওয়া যাবে সেগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে অ্যাকশন নেবে। এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ করতে হবে, কারণ পুলিশের যদি অফিসারের নিয়ন্ত্রণে এটা দেওয়া হয় তাহলে কমেন্টস বক্স এটাও বিক্রি হবে। সো এই 3টা প্রবলেমকে, রিক্রুটিং প্রবলেম নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে বেতন বৈষম্য, নাম্বার 3 হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। যেটা ফ্রিডম অফ স্পিচকে যদি আপনি বলেন যে শৃঙ্খলা স্বার্থে ওপেনলি কথা বলার চান্স দিবেন না, তাহলে আপনি কমেন্টস বক্স চালু করুন। এই 3টা বিষয় যদি প্রথমত অ্যাপ্লাই করা যায়, আমি মনে করি প্রাথমিকভাবে এটার অনেকটা সলিউশন আসবে। অন্যট আমরা যেটা দেখি যে একদম মনে করেন বুঙ্গার ব্যবসা থেকে নিয়ে প্রস্টিটিউশন পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জায়গায়
পুলিশ জড়িত, এবং জড়িত হওয়ার অন্যতম কারণ হচ্ছে কনস্টেবল যেগুলো আছে এগুলো জড়ায় মূলত একমাত্র ক্ষুধার কারণে, আর কিছু না। কনস্টেবলকে যদি আপনি নির্দিষ্ট পরিমাণে একটা স্যালারি দিয়ে দেন তাহলে কখনোই এরা এগুলোতে জড়াতে চাবে না। ওদের চাহিদার লিমিটটা আসলে প্রথম দিকে খুব বেশি থাকে না। যখন দেখে ওসি 2 কোটি ইনকাম করতেছে তখন ওসির সাথে দেখা কিন্তু তার কম্পিটিশনটা বাড়ে। এর আগ পর্যন্ত তার কিন্তু চাহিদা একটা লিমিটেশন থাকে। এসপি যখন দেখে মাসে 50 কোটি টাকা ইনকাম করতেছে তখন ওসির লিমিটেশনটা আরো বেড়ে যায়। ওসি তখন তার লিমিটেশনে থাকতে পারে না, সেটার লিমিটটা বাড়িয়ে ফেলে, তখন কনস্টেবল তার লিমিটটা বাড়ে। তো সাব ইন্সপেক্টর আমি মনে করি টোটালি এটা রিক্রুটিং বন্ধ করে দেওয়া দরকার, সার্জেন্ট রিক্রুটিং বন্ধ করে দেওয়ার দরকার। এসপি রিক্রুটিং 1-2 বছর রাখা যেতে পারে সিস্টেমটাকে বহাল রাখার জন্য। 2 থেকে 3 বছরের ভিতরে যদি সম্ভব হয় যে কোনোভাবে দেশে 1 স্টেপ রিক্রুটিং চালু করুন, কারণ পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্সি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য। সো পুলিশ সম্পর্কে আমি মনে করি এই বিষয়গুলি আমার কাছে উল্লেখযোগ্য মনে হয়েছে। এর বাহিরেও আমাদের যেহেতু পরবর্তী পর্বে এটা নিয়ে আলোচনা হবে, চেষ্টা করব পরবর্তী পর্বে এর চেয়ে ডিপ যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম।